রিসেন্টলি আমরা যেদিকেই তাকাচ্ছি একটা ব্র্যান্ড আর একটা ফোন নিয়েই চর্চা হচ্ছে, সেটা হচ্ছে সিএমএফ সিএমএফ সিএমএফ। তাহলে আজকে আমরা কথা বলবো সিএমএফ সম্পর্কে। ফার্স্ট বলে নিই, আমি একেএম আর আপনাদের স্বাগত আপনাদেরই চ্যানেল দ্য একেএমস ওয়ার্ল্ড। তাহলে চলুন আজকে সিএমএফ সম্বন্ধে আমরা জেনে নিই। আজকে জানবো ফোনটা কেমন, আদৌ আমরা নিতে পারি কিনা, ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, এইসব সম্বন্ধে। তাহলে ফার্স্টে চলে যাই সিএমএফ এর ফুল ফর্মটা কি। বেসিক্যালি ফার্স্ট বলে নিই, এটা হচ্ছে নাথিং ব্র্যান্ডেরই একটা সাব ব্র্যান্ড। বেসিক্যালি নাথিং ব্র্যান্ড 20,000 টাকা রুপির নিচে কোনো রকম ফোন লঞ্চ করবে না বলেই তারা আরেকটা সাব ব্র্যান্ড বার করেছে, সেটা হচ্ছে সিএমএফ, যার ফুল ফর্ম হচ্ছে কালার, মেটেরিয়াল অ্যান্ড ফিনিশ। সো ফার্স্টেই নামের অর্থ হিসাবে আমি ফার্স্টেই একটু এক্সপ্লেনেশন করে দিচ্ছি যে সিএমএফ কালার। হ্যাঁ, কালারের দিক দিয়ে বলতে গেলে যে ফোনটা আমরা দেখেছি কালকেই লঞ্চ করেছে, কালার ঠিকঠাক আছে, 3-4টে কালার লঞ্চ করেছে, তার সঙ্গে কিছু ব্যাক প্যানেল যেগুলো রিমুভেবল এবং চেঞ্জেবল। কালারের দিক দিয়ে বলবো না, ঠিক আছে, নামের জাস্টিফাই করছে। বাট মেটেরিয়াল, হোয়াট অ্যাবাউট দ্য মেটেরিয়াল? মেটেরিয়ালের ব্যাপারটা কি? মেটেরিয়াল বলতে আমরা কি বুঝি? ফোনের বিল্ড কোয়ালিটি ভালো হবে, হয় সেটাকে আমরা লেদার ফিনিশ দেবো, না হলে লেদারিক কোনো কিছু দেবো, বা গ্লাস দেবো, বা মেটাল যেটা অনেক আগে দেওয়া হতো সেটা এখন দেওয়া হয় না, বাদই দিলাম। সো হয় গ্লাস, না হলে লেদার, ভিগান লেদার, এই টাইপের কোনো রকম ফিনিশ হবে। বাট সিএমএফ সেটার কিছুই করেনি। কি করেছে? টোটালি একটা প্লাস্টিক ব্যাক প্যানেল দিয়ে দিয়েছে। তাহলে প্লাস্টিক ব্যাক প্যানেল কি একটা ভালো মেটেরিয়াল হলো? অবশ্যই নয়। নেক্সট হচ্ছে ফিনিশ। ফিনিশের দিক দিয়ে বলতে গেলে বলতে হয়, ফোনটাকে আমি হাতে না নিয়ে ছাড়া ফিনিশিং কেমন সেটা বলা অসম্ভব। বাট ফিনিশিং আশা করি নাথিংয়ের প্রিভিয়াস যে ফোনগুলো আছে সেই হিসাবে যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হয় ফিনিশ অবশ্যই বেটার হতে পারে। হ্যাঁ, তাহলে চলো ফার্স্ট ফোন সম্বন্ধে আমরা জেনে নিই। একটা ফোনের ফার্স্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডিসপ্লে। না, সিএমএফ এখানে দিয়েছে 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড এলটিপিএস ডিসপ্লে, নট এলটিপিও, এলটিপিএস ডিসপ্লে। সো অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে 15,000 টাকা। আসলে ফোনটা লঞ্চ করেছে আসলে 15,999 টাকা। তার সঙ্গে ব্যাংক অফার তোমরা যদি পাও তাহলে 1,000 টাকা ডিসকাউন্ট পাবে, মানে 14,999 টাকা। আমি বেসিক্যালি ধরবো যে সবার কাছে ক্রেডিট কার্ড না থাকতেও পারে, সেজন্য 16,000 টাকা ধরেই আমি চলছি। বেস মডেল যেটা 6GB 128GBতে লঞ্চ করেছে। সো ডিসপ্লের দিক দিয়ে বলতে হ্যাঁ অবশ্যই এই রেঞ্জে অ্যামোলেডের ডিসপ্লে দিচ্ছে, তার সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, মোটামুটি ভালো প্যাকেজ, ঠিক আছে, অসুবিধা নেই। ডিসপ্লে অ্যামোলেডের দিচ্ছে, এটা একদম ঠিকই আছে, কোনো রকম সমস্যা নেই। ডিসপ্লের দিক দিয়ে বলবো না সিএমএফকে আমি নাম্বার দিলাম, কোনো রকম সমস্যা নেই। তার সাথে যেটা দিয়েছে আমাদের ডিসপ্লের সঙ্গে রিলেটেড সবসময় যেটা লাগে সেটা হচ্ছে সাউন্ড। কারণ ডিসপ্লে আমরা দেখি মিডিয়া কনজামশনের জন্য, এবং মিডিয়া কনজামশন মানে সেখানে সাউন্ডের একটা রোল সবসময় এসেই থাকে। সাউন্ডে বলতে গেলে এখানে দিয়েছে সিঙ্গেল মোনো স্পিকার, মানে এক সাইডে তোমরা জাস্ট সিঙ্গেল বটম ফায়ারিং একটি স্পিকার পাবে। এখনকার দিনে একটা 16,000 টাকার রুপি ফোনে ডুয়েল স্টুডিও স্পিকার কমন হয়ে গেছে। তুমি যে কোনো ফোন তুলে নাও, দেখো সব জায়গায় ডুয়েল স্টুডিও স্পিকার পাবে। সেখানে একটা সিঙ্গেল মোনো স্পিকার একটা ঠিক হজম হওয়ার মতো জিনিস হলো না। আমি মনে করি স্পিকার এখানে ডুয়েল হওয়া অবশ্যই জরুরি ছিল। নেক্সট চলে যাই এর ক্যামেরাতে। দেখো নাথিং যখন ফার্স্ট ফোন লঞ্চ করে তারা একটা জিনিস নিয়ে খুবই ট্রোল করেছিল যে এখনকার দিনে 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া নিতান্তই ছেলে ভোলানো খেলা, এইভাবে বিভিন্ন ট্রোল করেছিল। তোমরা ভালো করেই সবাই জানো যে নাথিং এটা করেছিল সেই সময় যখন তারা 50 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা দিয়েছিল তাদের নাথিং ফোন 1-এর, নাথিং ফোন 2-তেও সেম করেছিল। ইভেন তারা রিসেন্টলি যে নাথিং ফোন 2 এবার করেছে সেখানেও 2 মেগাপিক্সেলের কোনো ক্যামেরা দেয়নি। বাট যেই সিএমএফের বেলা আসলো তারা সঙ্গে সঙ্গে কি করে দিল, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, তার সঙ্গে দিয়ে দিল 2 মেগাপিক্সেলের একটা বেকার ক্যামেরা। তাহলে যত সব ওদের হাইপ ছিল, তার সঙ্গে অন্যদের ডাউনগ্রেডেড করা ছিল, সব কিছুই এর সাথে চলে গেল। তার সঙ্গে ফ্রন্টে দিয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, মানে সেলফি নেওয়ার জন্য তোমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করতে পারো। আর ক্যামেরার দিক দিয়ে আমি যদি বলতে পাই, এক্ষুনি ফোনটা না নিয়ে ক্যামেরা টেস্ট না করে আমি বলতে পারবো না, বাট 2 মেগাপিক্সেলের ক্যামেরাটা ঠিক হজম হলো না একটা 16,000 টাকার ফোনে। দেখো তুমি অন্যান্য ফোন তুলে নাও, এর থেকে বেটার অপশন অবশ্যই পাবে। তার সঙ্গে 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 চলে যেতে হয় প্রসেসরে। এইখানেই হচ্ছে সব থেকে বড় ক্যাচ, কারণ এখানে সিএমএফ মার্কেটিং করছে কি,
ডায়মন্ডসিটি মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 মানে 7300 সিরিজের একটা প্রসেসর। দেখেই কি মনে হবে বা শুনে আমরা কি মনে করব না 7200 এর সাকসেসর বা ওর থেকে একটা ভালো পাওয়ারফুল প্রসেসর এখানে সিএমএফ দিচ্ছে, বাট সেটা নয়। তোমরা নাথিং এর ওয়েবসাইটে বা সিএমএফ এর ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে তার সাথে যেসব প্রসেসরগুলো কম্প্যারিজন করা হয়েছে সেখানে 7200 কোনো জায়গায় স্ট্যান্ড করছে না, সেখানে অনলি 7300 আছে। এবং তোমরা যদি 7200 এবং 7300 পারফরমেন্স দেখো বা অন্তত স্কোরও চেক করো, দেখবে 7200 থেকে অনেক নিচে স্ট্যান্ড করছে, কারণ এটা 7030 সাকসেসর, 7200 সাকসেসর নয়। এখানে তোমাদেরকে ভোলানো হচ্ছে এই প্রসেসর দেখিয়ে। এই রেঞ্জে তোমরা মার্কেটে চলে যাও, যে কোনো ব্র্যান্ডে, অন্যান্য ব্র্যান্ডে যথেষ্ট ভালো ভালো অপশান আছে, 7200 প্রসেসর দিয়েও তোমরা অপশান পেয়ে যাবে। সেক্ষেত্রে মনে হয় প্রসেসরের দিক দিয়ে আমাদের সাথে অবশ্যই অন্যায় করা হয়েছে, কারণ প্রসেসরের দিক দিয়ে একদম ফোনটা আমার মনে হয় এই রেঞ্জে স্ট্যান্ড করছে না। তার সঙ্গে আমি আবার বলেছি সিঙ্গেল মোনো স্পিকার, সুতরাং সিএমএফ এখানে ভাবার দরকার ছিল যে এখানে অবশ্যই 7200 দিতে পারতো, কোনো রকম সমস্যা হতো না। সেখানে কেন 7300 আমাদেরকে ভোলানোর জন্য কেন এটা দেয়া হলো? সুতরাং এখানেই হচ্ছে কালপে এর মার্কেটিং স্ট্র্যাটেজি। তোমরা যখন নাথিং এসেছিল তখনও হাইপ ক্রিয়েট করা কাকে বলে আমরা দেখেছিলাম, কালপে এটা খুব ভালোভাবে করে। তার সঙ্গে সিএমএফ যখন লঞ্চ করলো দেখো চারিদিকে শুধু সিএমএফ 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 চলছে, বাট অরিজিনাল ঘটনাটা এখানেই। প্রসেসর ডাউনগ্রেডেড করে দেওয়া হয়েছে, রেঞ্জ কমিয়েছে, বাট এই রেঞ্জে অবশ্যই আমরা ভালো অপশান পাবো, তাহলে কেন আমরা এই জায়গায় থেমে থাকবো? এরপরে একটা জিনিস যেটা করেছে সেটা হচ্ছে স্ক্রুর দিক দিয়ে বলতে গেলে কি বলি, পিছনে রিপ্লেসেবল ব্যাক। রিপ্লেস বলতে কি করতে পারবে, তোমরা একটু কাস্টমাইজেশন করতে পারবে। ব্যাগটা তোমরা স্ক্রুর সাহায্যে খুলে অন্যান্য আবার একটা ব্যাগ লাগাতে পারবে, তার সাথে নিচে একটা ক্রাউন টাইপের আছে সেটাও তোমরা অন্য কালারে লাগাতে পারবে, এরকম কাস্টমাইজেশন। কিন্তু তার জন্য তোমাদেরকে খরচা করতে হবে 1500 টাকা পার কেস, মানে পার ব্যাক প্যানেলে তোমাদের 1500 টাকা করে খরচা করতে হবে, যেটা নিতান্তই একটা প্লাস্টিকের ব্যাক প্যানেল, আর কিচ্ছু না। টোটালি প্লাস্টিকের জন্য তোমাদেরকে 1500 টাকা করে সিএমএফ এর ঘরে দিয়ে আসতে হবে। তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজিতে তোমরা বুঝতে পারছো কি লেভেলের মার্কেটিং হচ্ছে। এতদিন আমরা জানতাম যে অ্যাপেল তাদের এইসব বিক্রির ক্ষেত্রে মারাত্মক জায়গায় স্ট্যান্ড করে, বিক্রি বাক্রার ক্ষেত্রে অ্যাপেল খুব ভালো ব্যবসা বোঝে, সিএমএফও তাদের থেকে পিছিয়ে নেই। দেখো সিএমএফ কীভাবে আমাদের থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি করছে। তাহলে তোমরা নিজেরাই বুঝে নাও যে শুধু একটু কালার চেঞ্জের জন্য তোমরা কি একটা ডাউনগ্রেডেড প্রসেসরের সিঙ্গেল মোনো স্পিকারের ফোন নেবে, না অন্যান্য ফোনে স্ট্যান্ড করবে। ডিসপ্লে অবশ্যই ভালো অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে এই রেঞ্জে, সেটা নিয়ে কথা বলবো না। ব্যাটারি দিচ্ছে 5000 mAh, 5000 mAh এর ব্যাটারি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আর একটা ব্যাপার, ব্যাটারির সাথে কোনো রকম চার্জার প্রোভাইড করছে না, জাস্ট একটা টাইপ সি টু টাইপ সি কেবল। চার্জার তোমাদের আলাদা করে কিনতে হবে, তার জন্য আবার 850 টাকা দিতে হবে। এখানে পরিবেশ বাঁচানোর নামে জাস্ট লোকে ভোলানোই হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। যেখানে অন্যান্য ব্র্যান্ড এইসব রেঞ্জে 15,000 16,000 টাকা রেঞ্জে সবাই চার্জার প্রোভাইড করছে, সেখানে সিএমএফ কোনো চার্জার প্রোভাইড করছে না। এটা একটা বড় ভুল হয়তো সিএমএফ এর হচ্ছে, বা আবার ভালো দিকতে যেতে পারে, খারাপ দিকেও যেতে পারে। আমি এটাকে খারাপ দিক হিসাবে নিলাম, কারণ এই রেঞ্জে চার্জার দেওয়াটা অবশ্যই উচিত ছিল। তাহলে কত জায়গায় ক্রস কাটিং করছে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে তোমরা চিন্তা করো 16,000 টাকা বা 17,000 টাকার একটা ফোনে তোমরা চার্জার ছাড়া সিঙ্গেল মোনো স্পিকার দিয়ে ডাউনগ্রেডেড প্রসেসর দিয়ে তার সাথে জাস্ট রিপ্লেসেবল ব্যাক প্যানেলের জন্য তাতে আবার 1500 টাকা করে এক্সট্রা দিয়ে নতুন সিএমএফ ফোন কিনবে, না অন্যান্য ব্র্যান্ডে যাবে? অবশ্যই এর জন্য ভালো ভালো অন্যান্য ব্র্যান্ড স্ট্যান্ড করছে, ভালো প্রসেসর দিয়ে, ভালো স্পিকার দিয়ে ওভারঅল একটা গুড প্যাকেজ প্রোভাইড করছে। আমি মনে করি সেখানে সিএমএফ নেওয়ার কোনো রকম যৌক্তিকতা নেই, আমার কাছে এটা মনে হয়। এবার তোমরা যদি চাও আমি সিএমএফ ফোনটা পারচেস করে তোমাদের সামনে একটা আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো এই পর্যন্তই থাকছে সিএমএফ সম্বন্ধে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সঙ্গে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবে, আর বেল আইকনটাও টেপার জন্য যেন ভুলবে না, যেন আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। আজকের মতো এই পর্যন্তই। তোমরা এবার চিন্তা করে নাও তোমরা সিএমএফ এর দিকে যাবে কি যাবে না। আর তার আগে বলে রাখি, সিএমএফ ফোন তোমরা কিনতে পারবে 12 তারিখ থেকে, আর এসবিআই কার্ডে তোমাদের 1000 টাকা ডিসকাউন্ট পাবে। তার মানে যদি এসবিআই কার্ডের 1000 টাকা ডিসকাউন্ট লাগাও তাহলে তোমরা 6GB 128GBটা পেয়ে যাবে 14,999 টাকায়, আর 2000 টাকা বেশি দিলে তোমরা পেয়ে যাবে 8GB 128GB। এখানে কোনো 256GB ভেরিয়েন্ট নেই, এটাও দেওয়ার দরকার ছিল সিএমএফ এর। তাহলে কত জায়গায় আমাদেরকে বোকা বানাচ্ছে তোমরা বুঝতেই পারছো। তাহলে আজকের মতো বিদায়।